আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, 108 জনের মৃত্যুর দিনে আক্রান্ত শনাক্ত হলেন প্রায় 6000। 29 জুন থেকে শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ। অনলাইনে ফরম পূরণ চলবে 11 জুলাই পর্যন্ত। করোনায় উচ্চ সংক্রমণ ঝুঁকিতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন, সিলেটে 2 রেস্টুরেন্টে মোটা অঙ্কের জরিমানা। স্বপ্নে মাছ মনে করে স্ত্রী ও 2 সন্তানকে কোপালো গোয়েনঘাটের হিফজুর, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর কারাগারে প্রেরণ। সিলেট 3 আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে দলীয় প্রতীক বরাদ্দ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা নির্বাচন কর্মকর্তার। সিলেটে একদিনে করোনায় আক্রান্ত 150 শতাধিক, মৃত্যু 3 জনের, 24 ঘন্টায় সুস্থ হলেন 100 জন। মক্কা আওয়ামী লীগ ফাউন্ডেশনের উদ্যোগে আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2 মাস 9 দিন পর দেশে করোনা ভাইরাসের মৃত্যু আবারও 100 ছাড়িয়ে গেল। 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন 108 জন, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত 16 এপ্রিল দেশে প্রথমবারের মতো 101 জন মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত 19 এপ্রিল একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যু হয়। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এদিকে মৃত্যু বাড়ার পাশাপাশি বেড়েছে শনাক্তের হারও। গেল 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 5869 জনের দেহে। শনাক্তের হার ছিল 21.22%। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় 27653টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত শনাক্ত হন 5869 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 8,78,804 জন। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত শনাক্তের হার 13.60%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 75 জন ও নারী 33 জন। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন 13,976 জন। এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 2,776 জন, আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7,97,559 জন। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে করোনা। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হার 5% নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুন থেকে শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এই কার্যক্রম চলবে অনলাইনে। ফরম পূরণের শেষ তারিখ 11 জুলাই। শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এই তথ্য জানিয়েছেন। ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবছর উচ্চ মাধ্যমিকের ফরম পূরণে বিজ্ঞান শাখার ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে 2500 টাকা, আর মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য 1940 টাকা। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না, তাই এ সংক্রান্ত কোনো ফিও নেওয়া যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করা সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এখনও পরীক্ষা আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিতে পারেনি সরকার। শিক্ষামন্ত্রী সম্প্রতি বলেছেন, এ বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত নিতে চান তারা। করোনা মহামারীর কারণে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল বিবেচনায় উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়। পরীক্ষা না হওয়ায় ফির একটি অংশ শিক্ষার্থীদের ফেরত দেওয়া হয়। এবছর 84 দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সিলেটে করোনার উচ্চ ঝুঁকির মধ্যে আইন লঙ্ঘন করে বিয়ের আয়োজন করায় 2টি রেস্টুরেন্টকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত 2 রেস্টুরেন্টকে 1,60,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, করোনা মহামারীর উচ্চ সংক্রমণ ঝুঁকির মধ্যে নগরীর মিরবক্সটুলার রেইনবো চাইনিজ রেস্টুরেন্ট ও তালতলাস্থ হিলটাউন হোটেলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিয়ম ভঙ্গ করে করোনা পরিস্থিতিতে বিয়ের আয়োজন করায় রেইনবো চাইনিজ রেস্টুরেন্টকে 50,000 টাকা, কনেপক্ষকে 10,000 টাকা ও হিলটাউন হোটেলের ম্যানেজারকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। হোটেল হিলটাউনে বিয়ের অনুষ্ঠান আয়োজনকারীরা জানান, বর্তমান পরিস্থিতিতে হোটেলে বা রেস্টুরেন্টে অনুষ্ঠান করা যাবে না, এমনটি তাদের জানা ছিল না। না জেনেই তারা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
যে লকডাউন আইনগুলা, এই আইনগুলা সবাই জানে না, এগুলা পাবলিককে জানানো উচিত। এটা যদি পাবলিক জানতে না পারে, এই ব্যর্থতা সরকারের, আইন প্রণয়নকারী সংস্থার, চেয়ারম্যানের, সিটি কর্পোরেশনের, মেয়রের, সবার যারা প্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি, সবার এই দায়, যদি আইনগুলা জনগণ জানতে না পারে। স্বপ্নে দেখেছিলেন ঘরে অনেক মাছ ঢুকছে আর বটি দা দিয়ে ওই মাছ টুকরো টুকরো করেন হিফজুর, কিন্তু ঘরের সেই মাছ ছিল তার স্ত্রী ও 2 শিশু সন্তান। রিমান্ড শেষে বৃহস্পতিবার গোয়াইনঘাট আমল গ্রহণকারী আদালতে বিচারক আলমগীর হোসেনের কাছে এমন জবানবন্দি দিয়েছেন হিফজুর রহমান। হিফজুর রহমান গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্তি গ্রামের বাসিন্দা। গেল 16 জুন হিফজুরের ঘর থেকে স্ত্রী আলেমা বেগম, 10 বছরের ছেলে মিজানুর রহমান ও 3 বছরের মেয়ে আলিশার লাশ উদ্ধার করা হয়। তাদের শরীরে দায়ের কোপ ছিল, গলায়ও ছিল আঘাতের দাগ। ওই দিন সকালে আহত অবস্থায় হিফজুরকে উদ্ধার করে পুলিশ। তার শরীরেও ধারালো অস্ত্রের আঘাত ছিল। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হিফজুর বলেন, 15 জুন মঙ্গলবার দিবাগত রাত ঘুমানোর পর স্বপ্নে দেখেন ঘরের ভিতরে অনেক মাছ ঢুকেছে। পরে তিনি স্বপ্নের মধ্যেই সেই মাছ কেটে টুকরো টুকরো করেন। পরে হিতাহিত জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন তিনি স্বপ্নে দেখে স্ত্রী ও 2 সন্তানকে দা দিয়ে কেটে খুন করে ফেলেছেন। তার নিজের শরীরেও দা দিয়ে আঘাত করেন হিফজুর। গত 19 জুন সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিফজুরকে হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরদিন 20 জুন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক দিলীপ কান্তি নাথ। এই আবেদনের শুনানি শেষে গোয়াইনঘাট আমলি আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষের একদিন আগে হিফজুর এই স্বীকারোক্তি দেন। সিলেট 3 আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 4 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 4 প্রার্থীর মধ্যে 3 জন দলীয় প্রতীক ও একজন স্বতন্ত্র প্রার্থী তার পছন্দের প্রতীক পেয়েছেন। শুক্রবার সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের। 4 প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জুনায়েদ আহমদ মিয়া ডাব ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ির প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দকালে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের চৌধুরী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রার্থী নির্বাচনের কমিশনকে সহযোগিতা করতে হবে। কোনো প্রার্থী বা তাদের সমর্থক কোনোভাবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করতে পারবেন না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে কমিশন কড়া ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারেন। এদিকে প্রতীক প্রার্থীরা নির্বাচনী এলাকার প্রচারণায় নেমেছেন। আগামী 28 জুলাই নির্বাচনে আসনটিতে ভোট গ্রহণের কথা রয়েছে। করোনার ডেঞ্জার জোনে পরিণত হয়েছে সিলেট। আগের দিন করোনায় 4 জনের প্রাণহানি ঘটেছে। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 3 জন। এছাড়া একই সময়ে নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 155 জন আর করোনা থেকে সুস্থ হয়েছেন 100 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটে 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 155 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলায় 89 জন, সুনামগঞ্জে 5 জন, হবিগঞ্জে 8 জন ও মৌলভীবাজারে 36 জন। নতুন এই 155 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 24,807 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত 16,427 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জে 2,924, হবিগঞ্জে 2,626, মৌলভীবাজারে 2,830 জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় করোনায় সুস্থ হয়েছেন 100 জন। এর মধ্যে সিলেট জেলার 77, সুনামগঞ্জের 6, হবিগঞ্জের 4, মৌলভীবাজারের 13। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 23,141 জন। এর মধ্যে সিলেট জেলার 15,662, সুনামগঞ্জের 2,809, হবিগঞ্জের 2,098 ও মৌলভীবাজার জেলার 2,572 জন সুস্থ হয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন 459 জন। এর মধ্যে 375 জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 31, হবিগঞ্জের 19 ও মৌলভীবাজার জেলার 34 জন রয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে মক্কা আওয়ামী লীগ ফাউন্ডেশনে। স্থানীয় একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বেলাল হোসেন পাটোয়ারি সভাপতি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাশেদুর রহমান।
সহসভাপতি শমশের আলম, আব্দুল হক, ইঞ্জিনিয়ার শাহ আলম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহিদ সবুজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বিল্লু, মোহাম্মদ শফিক, জাফর চৌধুরী সহ আরও অনেকে। সভা শেষে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।